আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী খুলশী থানার সংগ্রামী আমির জনাব অধ্যাপক আলমগীর ভূঁইয়া। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আলোচনা শোনার আর মনে হয় মানসিকতা নাই। তো মৌলিক কিছু কথায় আসলে আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সাথে তো আসি, সব সময় করব। হেলালি ভাই যে বিষয়টা বললো এটা একটু জানিয়ে দিই। 26 তারিখ শুক্রবার, আগামী মানে আজকে শুক্রবার না, আগামী 26 তারিখ শুক্রবার ফজর থেকে জুমা পর্যন্ত, জুমা আরেক জায়গায় পড়বেন, জুমা পর্যন্ত হেলালি ভাই এই 14 লালখান বাজার ওয়ার্ডে সময় দিবেন। এই আলোকে প্রোগ্রাম সেট করার দায়িত্ব কার? আমার না আপনাদের? সেট করে নিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, শনিবার সকাল থেকে সারা দিন উনি 13তে সময় দিবেন ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটি আছে ছোট, সেখানে সিদ্ধান্ত হয়েছে। এরপরে যুবকদের যেই দাওয়াতি কাজ, এটা একটু সময় সাপেক্ষ, তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ লালখান বাজারের প্রতিটি বিল্ডিংয়ে, প্রতিটি বস্তিতে যুবকরা যাতে যেতে পারে। তো ওনার পক্ষ থেকে 50 জনের একটা টিম আসবে, আর আমাদের কাছ থেকে যদি আমরা আরো 50 জন দিই তাহলে 100 জন। 100 জন যদি 10 ভাগ করা হয় তাহলে 10 10-এ 100। 10 জনকে এরকম 10 বিল্ডিং এ উঠিয়ে দিব, 10 গ্রুপকে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এটা হবে 3রা অক্টোবর। কত? 3রা অক্টোবর। এই প্ল্যানটাও আমরা নিয়েছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব 4টা অক্টোবরও যদি সময় নিতে পারি, ওই দিনও যদি সম্ভব হয় লালখান বাজার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ। এরপরে দ্বিতীয় বিষয় হলো চট্টগ্রাম মহানগরীর কথা কি শোনা যাচ্ছে? 41টা ওয়ার্ডের কাউন্সিলর মহানগরী থেকে নির্ধারিত হয়েছিল, কিন্তু কাউন্সিলরদের এই বিষয়টা ঘোষণা দিতে অনেক সময় দেরি হয়েছে। আবার কিছু কিছু জায়গায় এটা প্রত্যাহার করা হয়েছে। যাকে নির্ধারণ করা হয়েছে ওনাকে প্রত্যাহার করে আবার মতামত নিতে হয়েছে। তো এটা কি সুখের খবর না দুঃখের খবর? জি, দুঃখের খবর, সুখের খবর না। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে হলেও আমরা আমাদের কামরুল হুদা ভাইকে মাঠে বিভিন্ন জায়গায় নিয়েছি, কিন্তু আমরা ঘোষণা দিই নাই। সাংগঠনিকভাবে ঘোষণা দিয়েছি? ঘোষণা কখন হয়েছে? আজকে হয়েছে। 13-র ঘোষণা আমাদের এখনো হয় নাই, আর একটু হয়তো সময় লাগবে। আমরা চাই, আমাদের কামরুল ভাই আগেও নির্বাচন করেছে, সেই নির্বাচনটা ছিল পরিচিতির নির্বাচন। কিসের নির্বাচন? পরিচিতির। উনি পরিচয় হবে। তখন বয়সও কম ছিল, এখন বয়সও বেড়েছে, ঠিক না? তখন ওয়েট কম ছিল, এখন স্বাস্থ্য ভালো হয়েছে, ওয়েট বেড়েছে। কি বলেন? সব দিকের ওয়েটে আশা করি আমরা বেড়েছে। অতএব আগের যে সব সমস্যাগুলো ছিল, কেউ এগুলা মাথাতে রাখবেন, এগুলো ডিলিট করে দিতে হবে। পিছনের কোনো কথা আমরা আর শুনতে চাই না। আগের নির্বাচন পরিচিতির হয়েছে, এবারের নির্বাচন বিজয়ের হবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আমরা আশা করি কামরুল হুদার সাথে ভোটের ব্যবধান অন্যদের সাথে কেমন, কত হবে? কত হবে আপনারা বলেন? কত হবে? বিশাল ব্যবধানে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সামনে জমিতুল ফলা জাতীয় মসজিদে আমরা কামরুল ভাইকে আশা করছি, প্রতিটি বস্তিতে প্রতিটি মানুষের কাছে আপনাকে যেতে হবে। ঠিক আছে? প্রতিটি মানুষের কাছে, সে ভিক্ষুক হোক, রিক্সা চালাক, হকার হোক, যেই হোক। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাই গিয়াসউদ্দিনের নির্বাচনও করেছি। রাঙ্গুনিয়া সেক্রেটারি ছিলাম, রাউজানে জামাতের সভাপতি ছিলাম। মরিয়মনগর সমুদ্রে এক লোকের বেড়াই ধরল, সালা দিয়া লম্বা, আমি ওনার ফ্যাট সামান, শরীরটা তুলে, খুব নরম, কোলাগুলি করতে ভালো লাগে। বুঝতে পারছেন?
এই চাচা যে মরি গেল আর ন খাও খা একটু পরে খাওয়া আর বাবা তো আইসো আছে আল্লাহ রহমতে, বুঝছেন কি? চাচা তো এখনো, আমার বাবা এখনো কি আছে, বাঁচিয়ে আছে। তো এরকম একটা বৈশিষ্ট্য আর কি ওদের, যে কোনো জায়গায় যে কোনো মানুষের ঘরে যাবে, খাবে, কথা বলবে, লুঙ্গি ভরা আছে, লুঙ্গি আর কতদিন ভরিবে, ওকে ফ্যান দিম না তোমারে, খাওয়া খা। এগুলো জাতীয় কিছু বৈশিষ্ট্য আছে ওদের, বুঝছেন? তো এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে, এটা সবাই পারে না, পারে সবাই পারে না। এই জন্য প্রিয় ভাইরা উপস্থিতি, আমাদের এই দেশে যারা বলে জামাত ইসলামীর ভোট নাই, তাদের কি দেশের সম্পর্কে কোনো আইডিয়া আছে? 2018 সালে যারা ভোট নাই বলে, তারা কয়টা আসন পাইছে? কয়টা আসন? 6টা। কয়টা? 6টা। তাও কি ভোটে হয়েছে না দয়ায় হয়েছে? কি হয়েছে? দয়ায় হয়েছে। তাইলে এই 6টা আসন কি 600 আসন হয়ে যাবে? 6টা 600 হবে? অতএব কল্পনায় অনেক কিছুই দেখা যায়। এখানে জমিয়তুল ফালার এখানে সারা বছর গায় না যাবো মদিনায়, যাবো মদিনায়, যাবো মদিনায়। মদিনা কি যাইতে পারে? সবগুলো তো চিটাং টাউনের রাস্তায় রাস্তায় ঘুরে। কোথায় ঘুরে? টাউনের রাস্তায় রাস্তায় ঘুরে। মদিনা যাওয়া অত সহজ? এই জন্য প্রিয় ভাইরা, জাতীয় সংসদের যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে, অন্যরা কেউ এখনো প্রার্থীও ঠিক করতে পারে নাই। পেরেছে? পারছে? কোন দলের প্রার্থী আছে? নাই। কিন্তু জামাত ইসলামীর প্রার্থী আলহামদুলিল্লাহ এই চট্টগ্রাম 10 আসনের 5 লক্ষ ভোটারের কর্ণকুহরে দাড়িপাল্লার আওয়াজ, শামসুদ্দিন হেলালির আওয়াজ, শামসুজ্জামান হেলালির আওয়াজ পৌঁছানো আমরা শুরু করেছি কিনা? আচ্ছা, এখন আপনাদের থেকে একটা রিপোর্ট নিই। এই যে সদ্য লালখান বাজারে কত ভাগ মানুষ জানে জামাত ইসলামীর নমিনি শামসুজ্জামান হেলালি? একজন বলেন দেখি একটু, অন্তত 50% মানুষ জানে কিনা? জানে কিনা জামাত ইসলামীর নমিনি কে? শামসুজ্জামান হেলালি। একই সাথে কামরুল হুদা জামাত ইসলামীর স্থানীয় প্রতিনিধি। শুধু এটা নয়, কামরুল হুদা ইনশাআল্লাহ লালখান বাজারের ভবিষ্যৎ, এটা কি আমরা জোর গলায় বলতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে কোনো সমস্যায় হুদার সাথে কথা বলবেন, রাশেদ ভাইয়ের সাথে কথা বলবেন, আমাদের সাথে কথা বলবেন, মাঠে যাতে কোনো ধরনের আপত্তিকর কথা না আসে। একমত তো সবাই? ইনশাআল্লাহ। এরপরে এখানে যে 16টা কি আছে? 16টা কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে গড়ে 3000 ভোটার। কয় হাজার ভোটার? কত হাজার ভোটার? 3000 ভোটার। টোটাল ভোটার হলো 48,000। এই আসনে ভোটার কত? 48,000 সামথিং, ধরেন 49,000। এই সব ভোট কি আমাদের লাগবে? না, লাগবে না। সব ভোট লাগবে না। আমরা এখান থেকে শুধুমাত্র 30,000 ভোট চাই। পাবো তো ইনশাআল্লাহ? কত হাজার? তাহলে 30,000 ভোটার নির্দিষ্ট করে একটা ভোটও যাতে মিস না হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা পাস করব। কি বলেন? বঙ্গোপসাগরে মাছের চাষ, এই স্বপ্ন আমরা দেখি না। কোথায় মাছের চাষ? বঙ্গোপসাগরে মাছের চাষ করলে জালে কি মাছ উঠবে? কি বলেন? ভোটের টেকনিক এটা অবলম্বন করতে হবে। আপনাকে চাষ করতে হবে নির্দিষ্ট গণ্ডিতে। গণ্ডি কোথায়? আজকে ঘোষণা হয়েছে নাকি রাশেদ ভাই? কেন্দ্রভিত্তিক ওয়ার্ডগুলো ঘোষণা হয়েছে? এখানে করবেন না পরে করবেন? আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ভাই, আপনারা যারা বিলি করতেছেন বসে বসে দেওয়া যায়, তো ওনাদের বুঝে নিতে হবে বিষয়টা। 16টা কেন্দ্রের জন্য 16টা কেন্দ্রের মধ্যে 6টা মহিলা কেন্দ্র, ঠিক আছে রাশেদ ভাই? হ্যাঁ, 6টা মহিলা কেন্দ্র, 10টা পুরুষ কেন্দ্র। প্রত্যেক কেন্দ্রকেই জামাত ইসলামীর আলাদা আলাদা ওয়ার্ড সংগঠনে রূপ দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। তাই প্রত্যেকটা কেন্দ্রকে কি করব আমরা? কি করব? ওয়ার্ড সংগঠনে রূপান্তর করব। ওয়ার্ড সংগঠন মানে কি?
একটা ওয়ার্ড সংগঠনে 5 জনের একটা ওয়ার্ড টিম থাকবে। কমপক্ষে কয়জনের টিম? 5 জনের ওয়ার্ড টিম। এই টিমের অধীনে প্রত্যেকটা বুথের জন্য একটা ইউনিট। একটা ইউনিটে কয়জন কর্মী লাগে? কয়জন? কমপক্ষে 4 জন। একজন সভাপতি যদি আলাদা হিসাব করা হয় তাহলে 5 জন। একজন সক্রিয় সভাপতি সহ 4 জন কর্মী, তাইলে মোট 5 জন। তাইলে যেই কেন্দ্রে 6টা বুথ আছে ওই কেন্দ্রে কয়জন কর্মী দরকার? 5, 6, 30 জন। অতএব আপনাদের এই বুথ অনুযায়ী যে ওয়ার্ডগুলো ঘোষণা হবে সেই ওয়ার্ডগুলোকে এভাবে সাজাতে হবে, এবং এই সাজানো প্রক্রিয়াটাই নির্বাচন পর্যন্ত না, পরবর্তীতে সংগঠন এভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? এই কাজটা আলহামদুলিল্লাহ আমরা তো পুরুষ, ঠিক না? আমাদের মহিলা বোনেরা ইতিমধ্যে প্রায় শেষ করেছে আলহামদুলিল্লাহ। তাইলে আমরা অ্যাক্টিভ না মহিলারা অ্যাক্টিভ? যে মহিলারা অ্যাক্টিভ। ওনারা 2 ওয়ার্ডে আলহামদুলিল্লাহ আলাদা আলাদা এই কাজটা শেষ করেছে। আমরা কিন্তু পুরুষরা এখনো পারি নাই। আর একটা বিষয় হলো, ইনশাআল্লাহ বাংলাদেশের এই মানুষ কাদের উপর আস্থা রেখেছে? কাদের উপর? জামাত ইসলামীর উপর। জামাত ইসলামীর আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আমাদের এই প্রস্তুতি আছে? আছে। কিন্তু জামাত ইসলামী তো একটা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, ঠিক না? একটা নিয়মতান্ত্রিক সংগঠন। এই সংগঠনের নেতৃত্বের জন্য সিস্টেম আছে। আজীবন কর্মী থেকে গেলে কি হবে? কি হতে হবে? আপনার মনের সকল কথাগুলা বলার জন্য জামাত ইসলামীর 4 দেওয়ালের ভিতরে শপথবদ্ধ কর্মী হতে হবে, ঠিক কিনা বলেন? সেখানেই সব কথা বলা যায়। জামাত ইসলামীর একজন রোকন ওয়ার্ড শুরায় ভোট দেয়। কোথায় ভোট দেয়? ওয়ার্ড শুরা নির্বাচনে কি দেন? ভোট দেন। ওয়ার্ড আমির নির্বাচনে ভোট দেন, থানা শুরা নির্বাচনে ভোট দেন, থানা আমির নির্বাচনে ভোট দেন, মহানগরী শুরা নির্বাচনে ভোট দেন, মহানগরী আমির নির্বাচনে ভোট দেন, কেন্দ্রীয় মজলিসে শুরায় ভোট দেন, আমিরে জামাত নির্বাচনে ভোট দেন। তাহলে এই দায়িত্বগুলো কার? একজন শপথের কর্মী, একজন রোকনের। কোন কর্মী থেকে এসব ভোট নিবে বলেন? কোন কর্মী থেকে এই পর্যায়ে ভোট নিবে? তাইলে আপনি আজীবন যদি কর্মী থাকি বাইরে বাইরে কথা বলেন, আপনার কথা জামাতের কেন্দ্রে যাবে? জামাত ইসলামীর রোকনরাই জামাত ইসলামীর সিদ্ধান্তকারী শক্তি। তো এই শক্তি আপনার মধ্যে জাগে না? ভিতরে আগুন নাই? আছে? যে রোকন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কে কে? দেখি একটু হাত তোলেন। নাই, হাত নাই। আছে তো ইনশাআল্লাহ? জি, আল্লাহর ঘর মসজিদ, হাত তো ঠিক মতো তুলছেন। জি, মনে রাখবেন ইনশাআল্লাহ এই ওয়াদা যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের পথে মজবুত কদমে এগিয়ে চলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।